বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন কিয়ামতের সব বড় ছোট আলামত পূর্ণ হয়ে যাবে তখন শুরু হবে কিয়ামত। হযরত ইসরাফিল আলাইহিস সালাম শিঙায় ফুঁক দেবেন। এই সুরের আওয়াজ এত ভয়ঙ্কর হবে যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সবাই একসাথে শুনতে পাবে। আওয়াজ ক্রমশ বাড়তে থাকবে, মানুষের কান ফেটে যাবে, মাথা ঝিমঝিম করবে, তারপর একে একে সবাই মরে পড়বে। তারপর পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, পাহাড় উড়ে ধুলো হয়ে যাবে, সমুদ্রে আগুন জ্বলে উঠবে, আকাশ ফেটে যাবে, সূর্য চাঁদ নিভে যাবে, মানুষ জিন ফেরেশতা এমনকি হযরত ইসরাইল আলাইহিস সালাম পর্যন্ত সবাই মরে যাবে। শুধু আল্লাহ তাআলা থাকবেন। তখন আল্লাহ নিজেই বলবেন, আজ রাজত্ব কার? কেউ উত্তর দেবে না। আল্লাহ নিজেই বলবেন, শুধু আল্লাহর, যিনি এক ও অতি মহান। অনেক কাল নীরবতা। তারপর আল্লাহ নতুন আসমান জমিন বানাবেন। কোনো গাছ পাহাড় সমুদ্র থাকবে না, শুধু সাদা চকচকে মাঠ আল্লাহর নূরে ঝকঝকে আলোকিত। তারপর হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার শিঙায় ফুঁক দিবেন। মানুষ কবর থেকে উঠবে, সবাই ন্যাংটো, কাপড়হীন, খতনহীন, ঠিক যেভাবে মায়ের পেট থেকে জন্মেছিল। সবার আগে উঠবেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম, তারপর অন্যান্য নবী রাসূল, শহীদগণ। হাশরের ময়দানে সবাই জড়ো হবে। সেখানে সূর্য মাথার ওপর মাত্র 1 মাইল দূরে ঝলসে উঠবে। মাটি আগুনের মতো গরম, পা রাখা যাবে না, কোথাও ছায়া নেই, মানুষ ঘামে ডুবে যাবে, কারো গোড়ালি, কারো হাঁটু, কারো বুক, কারো গলা পর্যন্ত। কাফিরদের ঘামে মুখ ডুবে যাবে। ক্ষুধা তৃষ্ণায় ভয়ে সবাই কাতর। 50,000 বছর এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে। মানুষ এত কষ্ট পাবে যে বলবে, ইয়া আল্লাহ, হিসাব শুরু করে দাও, জাহান্নামেই ফেলে দাও, আর এই কষ্ট সহ্য হচ্ছে না। মানুষ শাফায়াতের জন্য ছুটবে হযরত আদম আলাইহিস সালামের কাছে, বলবেন, আমি জান্নাতে গাছ খেয়ে ভুল করেছি, নিজের জন্য ভয়ে আছি, যাও হযরত নূহের কাছে। হযরত নূহ, আমি আমার কওমের জন্য দোয়া করেছিলাম, আল্লাহ রাগ করেছেন, আমি পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমি 3টি জায়গায় সামান্য মিথ্যার আশ্রয় নিয়েছি বলে ভয়ে আছি। হযরত মূসা আলাইহিস সালাম, আমি একজনকে ভুলে মেরে ফেলেছিলাম, আমি নিজেই ভয়ে আছি। হযরত ঈসা আলাইহিস সালাম, একই কথা। সব শেষে সবাই আসবেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি সেই দিনের জন্য আমি শাফায়াত করব। তিনি আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ, মাথা তুলুন, যা চাইবেন তাই দেওয়া হবে, যার জন্য সুপারিশ করবেন কবুল হবে। তখন মহান শাফায়াত শুরু হবে, হিসাব শুরু হবে। ডান হাতে পাবে জান্নাতি, খুশিতে চেঁচিয়ে বলবে, এই নাও আমার আমলনামা, পড়ো। বাম হাতে বা পিঠের পিছন থেকে পাবে জাহান্নামী, চিৎকার করে বলবে, হায়, এটা কি বই, একটা ছোট বড় গুনাহও বাদ যায়নি। পুলসিরাত, জাহান্নামের উপর তলোয়ারের ফলার চেয়ে সরু সেতু। যার আমল ভালো তার জন্য চওড়া রাস্তা, সে বিদ্যুতের চেয়ে দ্রুত পার হয়ে যাবে। আর যার আমল খারাপ সে পিছলে পড়বে, কাটা হুক দিয়ে চমড়া ছিঁড়ে জাহান্নামে টেনে নেবে। এরপর শুরু হবে হাউজে কাউসার। যারা পুলসিরাত পার হবে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউস থেকে পানি পান করবে। পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে ঠান্ডা। এক ঢোকে চিরকালের তৃষ্ণা মিটে যাবে। কিন্তু যারা দুনিয়ায় নবীর সুন্নত ছেড়েছিল, ফেরেশতা তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেবে। নবীজি কাঁদতে কাঁদতে বলবেন, আমার উম্মত, আমার উম্মত। কারা জাহান্নামে থাকবে তোমরা কি জানো? চেহারা কালো, হাত পা বাঁধা, 70,000 চেইনে টেনে নেওয়া হবে। জাহান্নাম গর্জন করে বলবে, আরো দাও, আরো দাও। জান্নাতীদের অবস্থা, জান্নাতের 8 দরজা খুলে যাবে। ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা পবিত্র হয়ে এসেছো, চিরকাল এখানে থাকো। যা ইচ্ছা তৎক্ষণাৎ পাওয়া যাবে, কোনো ব্যথা, কষ্ট, বুড়ো হওয়া, মৃত্যু কিচ্ছু থাকবে না। হে ভাই বোনেরা, যেদিনটা 50,000 বছর লম্বা, সেদিন আমাদের বাঁচাবে শুধু 5 ওয়াক্ত নামাজ, রোজা, সত্য কথা, মা বাবার খেদমত, পর্দা, দাড়ি, সুন্নত, তাওবা। আজই সময় আছে, আজই গুনাহ ছেড়ে দাও। কাজ যদি সুর ফুঁকে দেয় তখন আর হাতে কিছু থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিওয়াউল হামদের ছাড়ায় স্থান দিন।
এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন।